والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله أكبر বলেন। আল্লাহ বলতেছে যারা আমার রাস্তায় জিহাদ করবে অথবা আমার রাস্তায় যারা প্রচেষ্টা করবে, চেষ্টা করতে থাকবে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত বান্দাগুলো কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন বেপরোয়া হবে না, কোনোদিন জুয়াখোর হবে না, কোনোদিন ইফতিজিংকারী হবে না, কোনোদিন জেনাখোর হবে না। এই সমস্ত বান্দাদেরকে পথ দেখাবো আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমি আপনি চাইলে সঠিক পথে চলতে পারি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। এই জন্য আমার আপনার করণীয় হলো সঠিক পথ খোঁজার, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সঠিক পথ খোঁজার চেষ্টা করা লাগবে। সঠিক পথের পথিক হতে চাইলে আমাকে আপনাকে কোরআনের কাছে আসা লাগবে, আলেমদের সহবতে আসা লাগবে, কোরআন ওয়ালাদের কাছাকাছি বসা লাগবে, বোঝার চেষ্টা করা লাগবে। কোরআন নিয়ে যত বেশি গবেষণা আপনি করবেন, কোরআনের যত কাছে আপনি আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তত বেশি ভালো চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনি যদি আপনার মালিককে না চেনেন, আপনি যদি আপনার মালিককে না বুঝেন, মালিকের হুকুমত আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা কখনোই করবেন না। যখন আপনি আপনার মালিকরে চিনে ফেলবেন, যখন আপনি আপনার মালিকরে বুঝে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের ইশক আপনার দিলের মধ্যে যখন ঢুকে যাবে, ওই বান্দার দ্বারা জমিনের মধ্যে গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুহূর্ত আমি আপনি শুধু রিজিক 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 করে রিজিকের পেছনে দৌড়াচ্ছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে বলতেছেন দুনিয়ার জমিনে যারা আল্লাহকে একবার চিনে ফেলবে তাদের উপায় সম্পর্কে, তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা يحتسب ومن يتوكل على الله فهو حسبه الله أكبر বলেন। দুনিয়ার জমিনে যারা চেষ্টা করবে আল্লাহর উপরে তাওয়াক্কাল রাখবে, বিপদে আপদে যেই মুহূর্তেই থাকুক না কেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণরূপে আস্থা রাখবে, আল্লাহর উপরে ভরসা করবে, ভরসাটা হবে এমন আমার আল্লাহ অবশ্যই আমাকে না খাইয়ে রাখবেন না, আল্লাহ আমাকে খাওয়াবেনি, কোনো ক্রমেই আমি হারামের দিকে যাব না। পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ক্রমে আমি হারামের দিকে যাব না, আল্লাহ আমাকে না খাইয়ে রাখবেন না, কোনো ক্রমেই আমি মিথ্যা কথা বলবো না, কোনো ক্রমেই আমি ওজনে কম দেব না, কোনো ক্রমেই আমি মানুষের প্রতি জুলুম করব না, কোনো ক্রমেই আমি জিনা করব না, ব্যভিচার করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলো আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, মালিক বলতেছেন বান্দার রিজিকের ফয়সালা আমি রব্বুল আলামিন এমন ভাবে করে দেব, এমন ভাবে করে দেব যে আল্লাহর বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমি যদি সতের পথে থাকি, আমি যদি হক পথে থাকি, আমার রিজিকের ফয়সালা আল্লাহ ওয়াদা করেছেন এমন ভাবে ওই বান্দার রিজিকের ফয়সালা আমি করে দেব যে ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হামিদ পাশা তুরস্কের সেই সময়ের গভর্নর ছিলেন। ওনার জামানার মধ্যে, ওনার খেলাফত কায়েমের মধ্যে, সেই সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা প্রতিদিন প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর বান্দার পরিবারের মধ্যে কয়েকদিন ধরে খানা পানির ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু কোরআনের এই আয়াতের উপরে পরিপূর্ণরূপে আল্লাহর বান্দা আস্থা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা প্রতিদিন এশারের নামাজের পরে
100 বার করে দুরূদ পাঠ করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেভাবেই হোক আপনি অবশ্যই আমাকে রিজিকের ফয়সালা আপনি করবেনই করবেন। বান্দার এই বিশ্বাস থাকার কারণে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করেন, সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো কথা নয়। আল্লাহর নবী জীবদ্দশায় সাহাবাদের সামনে বলেছিলেন, আমার কোনো উম্মত যদি কখনো কোনোদিন স্বপ্নের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখে, সে যেন অবশ্যই আমি নবী মুহাম্মদকেই দেখে নিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে সমস্ত উম্মতরা আমি নবী মুহাম্মদকে স্বপ্নে দেখলো তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কাল রেখেছে, ভরসা করেছে, এরপরে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজির সঙ্গে দিদার হয়ে গেছে। প্রিয় নবীজির সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে আল্লাহর বান্দা হাউমাউ করে কেঁদে উঠেছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা কান্না করো কেন? আল্লাহর বান্দা বলতেছেন, ওগো প্রিয় হাবিব, জিন্দেগি ভর আপনার সুন্নাহর পথে থেকেছি, আপনার সুন্নাহর উপরে অবিচল থেকেছি, সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। ওগো প্রিয় হাবিব, জীবনে কোনো দিন আপনাকে দেখার তৌফিক হয় নাই, স্বপ্নের মধ্যে প্রিয় হাবিব আপনার দিদার পেয়ে আমি ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর বান্দাকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, অনেক দিন ধরেই তোমার রিজিকের সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না, তুমি না খেয়ে রয়েছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের উত্তম ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হাবিবকে স্বপ্নের মধ্যে বলতেছেন, ওগো প্রিয় হাবিব কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে বলতেছেন, তুরস্কের বর্তমান যে গভর্নর রয়েছে হামিদ পাশা, তুমি হামিদ পাশার কাছে যাও। হামিদ পাশার কাছে যাওয়ার পরে বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পাশা যেন তার সম্পদ থেকে কিছু অংশ আমাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা হামিদ পাশার দরবারে উপস্থিত, ওনার গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। গেটের মধ্যে দাঁড়ানোর পরে দারোয়ান জিজ্ঞাসা করেছে, কি হয়েছে? বলতেছে, আমি হামিদ পাশার কাছে এসেছি। কি কারণে এসেছো? হামিদ পাশার কাছে আমি 100 স্বর্ণ মুদ্রা পাই। কি পাই? 100 স্বর্ণ মুদ্রা পাই। আল্লাহর বান্দা গেটের দারোয়ান অবাক হয়ে গেছে, কি বলে পাগলের মতো, হামিদ পাশার মতো একজন প্রেসিডেন্ট, তার কাছে নাকি 100 স্বর্ণ মুদ্রা পায়। আল্লাহর বান্দা বলতেছে, পাগল মানুষ, তুমি যাও, এখান থেকে চলে যাও। বলতেছে, না না না, আমি হামিদ পাশার সঙ্গে দেখা না করে যাব না। দারোয়ান এসে হামিদ পাশাকে বলতেছে, কোনো একজন ব্যক্তি এসেছে, সে আপনার কাছে নাকি কিছু পায়। হামিদ পাশা বলতেছে, আমার কাছে নিয়ে আসা হোক। হামিদ পাশার সামনে আল্লাহর বান্দা যখন দাঁড়িয়েছে, আল্লাহর বান্দা বলতেছে, হামিদ পাশা, স্বপ্নের মধ্যে আমার নবীজির সঙ্গে দিদার হয়েছে। আমার নবীজি বলেছে, আমার হামিদ পাশার কাছে যাও, আমার হামিদ পাশার থেকে 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। আল্লাহর বান্দার জবান থেকে এই কথা শোনার পরে হামিদ পাশা বলতেছে, এই কথাটা যে বলতেছো তুমি বিশ্বাস রাখবো কিভাবে, কি কারণে? আল্লাহর বান্দা বলতেছে, ওগো হামিদ পাশা, আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে আমাকে বলেছে, আমার হামিদ পাশা প্রতিদিন এশারের নামাজের পরে 100 বার করে দুরূদ পাঠ না করা পর্যন্ত কখনো নিদ্রায় যান না। আমার হামিদ পাশা গত রাতে 100 বার দুরূদ পাঠ করতে পারে নাই, এই জন্যই দুরূদ পাঠ না করার কারণে তার থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসো। তুমি তাকে যে বলো, আমার হামিদ পাশা যেন তার স্বর্ণ মুদ্রা থেকে 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হামিদ পাশা বুঝতে পেরেছে, আমি যে এশারের নামাজের পরে দুরূদ পড়তে পারি নাই, ঘুমিয়ে পড়েছি, এটা দুনিয়ার জমিনে কেউ জানে না। আল্লাহর বান্দা যেহেতু জেনেছে, অবশ্যই তার স্বপ্নটা সত্যি। সুবহানাল্লাহ বলেন।
হামিদ পাশা স্বর্ণের একটা থলে নিয়ে এসে তার মন্ত্রী সহ রাজ্যের মানুষের সামনে আল্লাহর বান্দার হাতে দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা স্বপ্নের বর্ণনাটা আবার একটু করো। আল্লাহর বান্দাকে বলতেছে, আল্লাহর বান্দা আমার প্রিয় রাসূল আমাকে কি নামে ডেকেছে? আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহর রাসূল আপনাকে স্বপ্নের মধ্যে বলেছেন আমার পাশাকে যে বলো। হামিদ পাশা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছে। হামিদ পাশা সঙ্গে সঙ্গে আর একটা স্বর্ণের থলে নিয়ে আল্লাহর বান্দার হাতের মধ্যে দিয়েছে। আল্লাহর বান্দা স্বর্ণের থলে নেওয়ার পরে যখন চলে যেতে যাইবে, সেই মুহূর্তে হামিদ পাশা আবার আল্লাহর বান্দাকে ডেকে বলে, আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে আমার প্রিয় রাসূল আমাকে কি নামে ডেকেছে? এরপরে আল্লাহর বান্দা বলতেছে, স্বপ্নের মধ্যে আপনার রাসূল আপনাকে আমার পাশা বলে ডেকেছে। হামিদ পাশা আবার একটা স্বর্ণের থলে নিয়ে আল্লাহর বান্দার হাতে দিয়েছে। আল্লাহর বান্দা স্বর্ণের থলে নিয়ে চলে যাবে, ওই মুহূর্তে হামিদ পাশা এসে আবার বলতেছে, আল্লাহর বান্দা আমার রাসূল আমাকে কি বলে ডেকেছে? আল্লাহর বান্দা বলতেছেন আমার পাশা বলে ডেকেছে। হামিদ পাশা আবার একটা স্বর্ণের থলে নিয়ে আল্লাহর বান্দার হাতে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটাই তো প্রেম, এটাই তো ইশক, এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহু আকবার বলেন। যেই বান্দারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ভরসা রাখবে, আল্লাহর উপরে আস্থা স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন।